নমস্কার। আজকে আমার রেসিপি হলো রৌ মাছ, ঝিঙ্গা, আলু দিয়া ঝোল করব। মাছটার মধ্যে লবণ আর হলুদ দিয়া মাখিয়ে রাখবো 10 মিনিট। প্রথমে মাছগুলো আগে ভেজে নিব। সব মাছটি উল্টাই নিব। সব মাছগুলা লাল লাল করে ভেজে নিলাম। ঝোলের জন্য একটু কড়া কড়া ভাজলে ভালো হয়। সব কিছু মাছ ভাজা পুরো কমপ্লিট। রৌ মাছের ঝোল রেসিপির জন্য এখানে 3টা তেজপাতা, শুকনো লঙ্কা বাটা আর জিরা বাটি বেটে নিলাম। আর এখানে আলু আর ঝিঙ্গা ভালো করে কেটে ধুয়ে নিলাম। আলুগুলো মজাই নিব। লবণ দিব, হলুদ দিব, আরও ঢেকে রাখবো 5 মিনিট। ঢাকনা দিয়ে তুলে দেবো। আলু প্রায় সিদ্ধ হয়ে গেছে। আলু যখন সিদ্ধ হয়ে গেছে ঝিঙ্গা অ্যাড করে নিব। তারপরে একটু 2 মিনিট মজায় নিব। ভালো করে মজায় নিলাম, তারপরে নামিয়ে নেব। ঝিঙ্গা আর আলু ভালো করে মজায় নিলাম। তারপরে কড়াইয়ে তেল দিব। প্রথমে ফোড়নে দিব গোটা জিরা, তেজপাতা, জিরা বাটা, শুকনো লঙ্কা বাটা, তারপরে হলুদ, পরিমাণ মতো লবণ আর ভালো করে কষাই নেব। ভালো করে কষাই নিলাম। তারপরে ঝিঙ্গা আর আলু অ্যাড করে নেব। আরও 3 মিনিট একটু মজা নেব। আরেকবার মশলা
মশলা দিয়ে ঝিঙ্গা আর আলু দিয়ে ভালো করে কষাই নিলাম। তারপরে ঝোল অ্যাড করে নেব। ঝোল অ্যাড করার পরে ভালো করে প্লেটে দিলাম। তারপরে ভাজা মাছটা অ্যাড করে নেব। আরও 10 মিনিট মান জাল দিয়ে দেব। সব ভালো করে প্লেটে দিলাম। পুরো কমপ্লিট, নামিয়ে নেব। করে ধনিয়া পাতা একটু অ্যাড করে নেব উপরে। সো ফাইনালি আমার আলু ঝিঙ্গা দিয়া রৌ মাছের ঝোল রেসিপি পুরো কমপ্লিট। সো আমার রেসিপিটা দেখতে কেমন লাগলো, আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটু লাইক করে দিও, শেয়ার করে দিও, সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও।